1979 সালের ইরানি বিপ্লব যখন ঘটে তখন দেশটির সামরিক সক্ষমতা ছিল নিতান্তই সামান্য, অথচ 4 দশক পর সেই একই ইরান বিশ্বকে ভাবিয়ে তুলেছে এক নতুন প্রশ্নে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নামে কি তারা পারমাণবিক বোমার দিকে এগোচ্ছে? আর যদি তাই হয় তবে কেন? তেল সমৃদ্ধ একটি দেশ কেন এত মরিয়া পরমাণু শক্তির জন্য? কে চালাচ্ছে এই কর্মসূচি? কি তাদের লক্ষ্য? আর কেনই বা পশ্চিমারা এভাবে পড়ে আছে ইরানের পেছনে? 1978 সালের অক্টোবরে প্যারিস শহরতলির নেফল-লে শাতোতে 2 ইরানি বিপ্লবীর ঐতিহাসিক বৈঠক। একজন ছিলেন সেকুলার নেতা কারিম সানজাবি, অন্যজন শিয়াপন্থী ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি। বয়স 70-এর ঘরে, তবে লক্ষ্য একটাই, শাহকে উৎখাত করা। সানজাবি এনেছিলেন এক খসড়া বিপ্লবী চুক্তি যার ভিত্তি ছিল গণতন্ত্র ও ইসলাম। খোমেনি তাতে যোগ করলেন আরেকটি শব্দ, স্বাধীনতা। এই স্বাধীনতার সংগ্রাম ছিল ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে। ব্রিটিশ রুশ চাপে থাকা 19 শতকের ইরান এবং তেল শোষণের শিকার 20 শতকের ইরান, দুই সময়ের অভিজ্ঞতা একটাই শেখায়, নিজের প্রযুক্তি, নিজের শক্তি, নইলে স্বাধীনতা অর্থহীন। তবে আশ্চর্যের ব্যাপার, ইরানের পারমাণবিক যাত্রা শুরু হয়েছে পশ্চিমাদের হাত ধরেই। অ্যাটমস ফর পিস কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এনে দিয়েছিল পরমাণু প্রযুক্তি। শাহ আমলে পরিকল্পনা ছিল 23টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লব এসব থামিয়ে দেয়। খোমেনি বলেছিলেন এগুলো পশ্চিমা বিলাসিতা, কিন্তু বিদ্যুৎ সংকট, জনসংখ্যা বৃদ্ধি এবং সবচেয়ে বড় কারণ ইরাক যুদ্ধের সময় রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা ইরানকে ফের ভাবায়। গোপনে আবারও শুরু হয় সমৃদ্ধকরণ। 1990 সালে ঘোষণা আসে 2005 সালের মধ্যে দেশের 20% বিদ্যুৎ পারমাণবিক উৎস থেকে আসবে। তখনকার প্রেসিডেন্ট রফসানজানি বিজ্ঞানীদের দেশে ফিরে আসার আহ্বান জানান। পারমাণবিক কর্মসূচি হয়ে ওঠে জাতীয়তাবাদের প্রতীক। 2002 সালে 2টি গোপন ইউরেনিয়াম কেন্দ্রে তথ্য ফাঁস করে এক বিরোধী গোষ্ঠী। এরপর থেকেই মূলত শুরু হয় পশ্চিমাদের সন্দেহ আর কূটনৈতিক চাপ। 2005 সালে ক্ষমতায় আসেন মাহমুদ, যিনি বলেন এটা ইরানের বিজ্ঞান ও মর্যাদার প্রশ্ন। 2015 সালে ওবামা প্রশাসনের মধ্যস্থতায় হয় ঐতিহাসিক চুক্তি জ্যাকোবা, যেখানে ইরান প্রতিশ্রুতি দেয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে একতরফাভাবে চুক্তি বাতিল করে দেন। তখন ইরান বলে যারা কথা রাখে না তাদের সঙ্গে চুক্তির মানে নেই। এরপর থেকেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে 60% পর্যন্ত, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় 90%-এর খুব কাছাকাছি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া অবস্থানে। তার প্রশাসনের ভাষায় ইরান একটি রোগগ্রস্ত বিপ্লবী রাষ্ট্র, যার শান্তির ছদ্মবেশে পরমাণু অস্ত্র বানাতে চায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে বিদ্যুৎ নয়, বরং যুদ্ধের প্রস্তুতি। অন্যদিকে ইরান বলছে এটা প্রতিরোধের অধিকার এবং ট্রাম্প প্রশাসনের বিশ্বাসঘাতকতার জবাব। ইসরায়েলের সমর্থন পাওয়া পশ্চিমা দুনিয়া ইরানকে একঘরে করছে, আর ইরান গড়ে তুলছে নিজস্ব প্রতিরোধ, নিজস্ব টেকনোলজি। একদিকে তেলের রাজ্য, অন্যদিকে পরমাণু বোমার সন্ধান। এই বৈপরীত্যই যেন ইরানকে করে তুলেছে সাহসী। তারা বিশ্বাস করে প্রকৃত স্বাধীনতা আসবে তখনই যখন বিশ্ব তাদের ভয় পাবে। কিন্তু প্রশ্ন হলো, এই পথ কি শুধুই স্বাধীনতার নাকি ধ্বংসেরও? আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত এই কেন্দ্রে ইরান একাই কতদূর যেতে পারে সেটা সময় বলে দিবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।